হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব মূলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি মূলাগুলো কেটে রেখেছি, এগুলো আমি এখন সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো সেই ভাপ দেওয়া মূলা আর আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব মাছ, ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন পানি। বন্ধুরা, আমি এই তরকারিটা একটু পাতলা ঝোল করে রান্না করব, সেই জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি তরকারিটা একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এই ফাইনালি আমার তরকারির লুকটা এমন হয়েছে। বন্ধুরা, যদি তোমাদের এই তরকারি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের পাশে রেখো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।